এই দেখো ভাঙা রাস্তা, ভাঙা রাস্তার মধ্যে বাবান স্কেটার ও চালাচ্ছে। এই দেখো তার মধ্যে স্টান্ট, ও ভাই ও ভাই পুরো ভাঙা রাস্তা দেখো। তো যারা ভাবছো যে এটা ভাঙা রাস্তায় কতটা চালাবে, এর থেকে খারাপ রাস্তায় তুমি চালাতে পারো, যদি তুমি চালাতে পারো যে কোনো রাস্তায় তুমি চালাতে পারবে। হ্যাঁ জোর থাকলে হবে, যেটা ঋষভের একটু কম ছিল এখন বেড়ে গেছে। আর একটু ভেবে চিন্তে পা দিতে হবে, যে কোনো গর্তের মধ্যে পা দেবে না, এই জিনিসগুলো সবসময় খেয়াল রাখতে হবে। আর হ্যাঁ, কাদা থেকে বেঁচে, সামনে দেখো কাদা, কাদার থেকে বেঁচে, কাদাতে চাকা স্কিড করে, তো এই জিনিসটা খেয়াল রাখবে। আর যখনই পুরো একদম অতিরিক্ত ভাঙা আসবে, খুব জোর পুশ করবে, তাহলেই হবে। এখন কল্যাণী ব্রিজে এইটুকু উঠতে জীবন বেরিয়ে গেছে। তার মধ্যে আরো একটা জিনিস যেটা এক্সপিরিয়েন্স করলাম, কখনো খেয়েতে উঠে বেরোবে না, প্রচুর কষ্ট হয়। খেয়েতে উঠে কখনো বেরোবে না। ফার্স্ট টাইম খেয়েতে উঠে বেরোলাম আজকে, জীবন বরবাদ। খেয়েতে উঠে কখনো আসবে না। নামা হচ্ছে, পুরো নামছি, ওরাও নামছে। আরও একটা জিনিস, যখন ব্রিজ দিয়ে নামবে অনেক দূর থেকে স্পিড কমানোর চেষ্টা করবে, নাহলে পা কিন্তু ডিসব্যালেন্স হয়ে যাবে। যেমন এখন আমি এই দেখো অলরেডি মেরে রেখেছি, এরকমভাবে ব্রেক মারতে মারতে নামবে, নাহলে ডিসব্যালেন্স হয়ে গেলে ভালো মতন হবে। অনেক আগের থেকে ব্রেক মারবে, তাতে তোমার স্টেবিলিটি ভালো থাকবে। আর যত বাড়ানো যাবে তত কিন্তু তোমার স্পিড বাড়তে থাকবে। এই দেখো এদিকে আমাদের কল্যাণী তৈরি হচ্ছে। দাঁড়া 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 দাঁড়া, আমি আগে যাই, দাঁড়া স্লো কর। ও যখনই তোমরা যাবে খুব সাবধান, ঠিক আছে? আমরা তো লিফট নিয়ে নিয়ে ব্রিজে উঠছি, যদি পারো লিফট নেওয়ার আগে সবসময় গাড়িওয়ালা যার গাড়ি ধরছে তাকে বলবে যে দাদা গাড়ি ধরছি, যাতে সে বুঝতে পারে। আর যদি সে বুঝতে নাও পারে, সেক্ষেত্রে কোনো বাইক রানিং অবস্থায় ধরছে তখন সেটাকে সাবধানে ধরবে, তাকে বলে ধরবে, তাতে কি হবে তারও প্রবলেম কম হবে, তোমাকেও সে হেল্প করতে পারবে। আচমকা ধরবে না, এতে দুজনেরই ব্যালেন্স বিগড়ায়। আবার ব্রিজ, আবার পারবে সবার। তবে এই ব্রিজটা প্লেন, আর তুমি আগে যাও। ঋষভ ফুলটু জোশে, একমাত্র সব থেকে জোশ কম আমার, আমার দম ঘুরিয়ে গেছে। এই ব্রিজের থেকে যাওয়া হচ্ছে করে ভিডিও, ব্রিজে উঠেছি, একটু তো ভিডিও শ্যুট আর ফটো সিজন চলবে। এখন এখানে একটু ফটো সিজন করছি আমরা, খানিকক্ষণ চালানোর পর তারপর আমাদের ফটো সিজন শেষ হবে। ও নামার মজাই আলাদা। ইয়েস, ও নাইস নাইস। চারজন ও উঠেছে উঠেছে, হ্যাঁ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে তাপস বাবু। না না না, ওরা আগে চলে গেছে। এখানে তাপস বাবু, উনিও চালাচ্ছেন। এই বয়সে এসে উনি যে আমাদের সাথে এতটা সাপোর্ট দিয়ে যাচ্ছেন, এটাই সব থেকে বড় কথা। অন্যরা তো ভয়ে আসেনি আজকে, যে এত দূর চালাতে হবে, ভয়ে এক একজন আসলো না। তোমাদেরকে যেমন বলেছি প্রত্যেকবার, রাস্তার এদিক দিয়ে হাঁটবে, গাড়ি চালাবে, খুব খারাপ রাস্তা হলে তখন একমাত্র সাইড দিয়ে চালাবে। সেম সবসময় করবে, আমরাও করছি। চলো, এখন এই মুহূর্তে ওই দিকের রাস্তা খুবই খারাপ, এই দিকের রাস্তাটা খুবই খারাপ, এখানে চালানো যাচ্ছে না, যার জন্য আমরা এই দিক দিয়ে চালাচ্ছি। এখন আমাদের রেসের টাইম, ছবি তুলছি তাপস বাবু, বাবান, ঋষভ। হ্যাঁ হ্যাঁ চল। ও
দাঁড়ান নিন দাঁড়ান এসো। ও হো হো, এখন চন্দননগরের রাস্তায় আর মাত্র 5 কিলোমিটার বাকি, যেটা লাস্ট 1 ঘন্টা ধরে 5 কিলোমিটার কমছে না। বাবা না আমরা মেন রোডে উঠে গেছি, চন্দননগর এসে গেছি আমরা। এটা চন্দননগর সিটি, এখান থেকে আমরা যাবো জেটের দিকে। দেখতে পাচ্ছ পুরনো পুরনো বাড়ি, এখানে সব বড় বড় প্যান্ডেল হয়েছিল। এই চিঙ্কি মিঙ্কি, ওই কি রোদ দিচ্ছে, আসতে দেখে আমাদের তাপসবাবু পেছনে ফুল। ওনার মতন এনার্জেটিক পার্সন আমি এখনো পর্যন্ত দেখিনি। 50+ হয়েও উনি পুরো আমাদের সাথে এই 20 কিলোমিটার ফুল টু এনার্জি নিয়ে চালিয়ে এসছে। একদম সুপার এনার্জেটিক পার্সন। জগদ্ধাত্রী পুজোর পরে এসে এমন সময় এসেছি যখন সব লাইটিং ফাইটিং সব বন্ধ হয়ে গেছে, মানে অলরেডি পুজো শেষ, সব খুলে নেওয়া হয়েছে, তাই কেউ লাইটিং দেখতে হবে না, শুধু বাঁশ দেখো, যেটা বাঙালি ভালো দিতে পারে, দিতে জানে। আর আমাদের এনজয়মেন্ট, আমাদের তাপসবাবু ননস্টপ চালিয়ে যাচ্ছে 50+। এদিকে হচ্ছে RMNC, এটা হচ্ছে এখানকার বড় হসপিটাল, দোকান, তার মধ্যে দিয়ে আমাদের টিম চলে। একদম সোজা বেরিয়ে যাবি, একদম সোজা দেখে। দেখে কারণ আমি ভিডিও করছি, আমার ভিডিও করে দেওয়ার কেউ নেই। তোমরা যখনই করবে গাটপাট করে থাকবে, আর রাস্তার কনসেপ্ট থাকলে, ব্রেক করতে জানলে তবেই রাস্তায় আসবে, উইদাউট ব্রেক না জানলে তোমরা কখনোই রাস্তায় আসবে না। রিকোয়েস্ট। চন্দননগর ঘাটে এসে গেছি, এটা চন্দননগর ঘাট, সুন্দর সাজানো গোছানো। আমাদের কল্যাণীর মতন অত সুন্দর না, বাট ভালো। এদিকের গঙ্গার ঘাটটা সাজানো, আমাদের পুরো শহরটায় সাজানো থাকে, তো এখানে গঙ্গার ঘাটটা খুবই সুন্দর। আমাদের তো এসে দারুণ লাগছে, ওদিকে যেটি আছে আর রাস্তা পুরো। আর এদিকে একটা চার্চ আছে, ওই চার্চটাতে আগে যাব। বাবান স্কেটার, তাপসবাবু। ও চল, ওদিকে একটা চার্চ আছে, চার্চ থেকে ঘুরে আসি। এদিকে আমি বললাম ঢুকে গেছি, ডান দিকে চার্চটা, ডান দিকে। হ্যাঁ সামনে। ও রাস্তাটা অসাধারণ, অনেক বছর পর আসলাম, এটা ফার্স্ট টাইম স্কেটিং করে। এর আগে যতবার এসেছি সাইকেল করে এসেছি। চন্দননগর চার্চ প্রায় 25 কিলোমিটার। ও এটা হচ্ছে চার্চটা, ঋষভ রক। দেখা গেল আমাদের তামস্কর একদম। ও ও লাভলি। টাকা বাঁচাচ্ছে, টাকা বাঁচাচ্ছে, চোর 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 চোর। এখন আমরা চন্দননগর থেকে ফিরছি ব্যান্ডেলের অভিমুখে। দেখুন আমাদের সাপোর্ট মাস্টার কাকা গাড়ি স্লো করে দিয়েছে, কাকা গাড়ি স্লো করে দিয়েছে। এখন চন্দননগর থেকে আসা হচ্ছে, হ্যাঁ পুরো অন্ধকার রাস্তা, এর মধ্যে ঋষভ ভাই পুরো একদম সুপার মুডে রয়েছে। ওহো ও ও ও পাশ দিয়ে রেখে যাচ্ছে বাবান। ও সাবাস। আমরা লাইট নিয়ে বেরিয়েছি, তো তোমরা যখনই ট্যুরে বেরোবে সবসময় একটা লাইট নিয়ে বেরোবে, যাতে অন্ধকার রাস্তায় সবাই দেখতে পায়, সবাইকে ফোকাস করাতে পারো। ওহো